প্রাপ্য পাওনা গন্ডার দাবিতে কাজ বন্ধ করে দিয়ে দুর্গাপুর নগর নিগমের গেটের সামনে তুমুল বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের। কেন এই বঞ্চনা, প্রশ্ন তুলে সরব স্বাস্থ্যকর্মীদের একাংশের। 11ই নভেম্বর আমরা ববি হাকিমের দপ্তরেও গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমরা কোনো ডাক পাইনি। আমরা বারবার আবেদন জানিয়েছিলাম যে আমাদের সঙ্গে দেখা করুন। আমাদের 2020 সালের পর থেকে আমরা কিচ্ছু পাইনি। আমার যে স্বাস্থ্যকর্মীরা আছে, 54টা ক্যাটাগরি আছে, তারা কেউ কিচ্ছু পায়নি। তা ওনারা আজ পর্যন্ত দেখা করার সময় দিলেন না, বা আমাদের যেসব দাবিগুলো আমরা রেখেছিলাম সেসব দাবিগুলো নিয়ে ওনারা কর্ণপাত করেননি, যার ফলে আমরা এই কর্মবিরতির দিকে যেতে বাধ্য হলাম। কর্মবিরতি চলবে যতক্ষণ না আমাদের দাবি আদায় হবে। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে। আমাদের যে কাজের সময়সীমা আছে সেটা কারো 10 ঘন্টা, কারোর 11 ঘন্টা, 12 ঘন্টা, সেটা নয়, 8 ঘন্টা সময়সীমা বেঁধে দিতে হবে। এবং ন্যূনতম বাজার মূল্য ধরে 15,000 টাকা বেতন করতে হবে। EPSI চালু করতে হবে। আরেকটা দাবি হচ্ছে কর্মরত অবস্থায় যে দিদিরা মারা যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, কিন্তু সেই 5 লক্ষ টাকা অনুদান আজ পর্যন্ত কোনো দিদিরা পায়নি। সেই পরিবারগুলো অন্তত 5 লক্ষ টাকা পাক। 60 ঊর্ধ্ব যে দাবি থাকতেই পারে, কাজ সচল রেখে আলোচনায় বসুন, বার্তা দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারপারসন ধর্মেন্দ্র যাদবের। এটা দেখুন, পুরো রাজ্যব্যাপী ব্যাপার, শুধু আমাদের কর্পোরেশন শুধু ওটা নিয়ে নেই। তবুও চাওয়ানো পাওনা হতেই পারে, ডিমান্ড হতেই পারে, কিন্তু আমি অনুরোধ করবো সবাইকে যে কাজটা করে আন্দোলন করা যেতে পারে, সেটা বন্ধ করে না। আমাদের মমতা সরকারের সবার সমস্যার সমাধান হয়, আগে থেকে অনেক কিছু করাও হয়েছে, সব কিছু তো সম্ভব নেই, কিন্তু কাজ যোগ দিয়ে যদি আন্দোলনটা করেন বা নিজের ডিমান্ডটা রাখেন, আশা রাখি নিশ্চয়ই আমাদের সরকার, আমাদের নেত্রী ফুলফিল করবে। এবং নিশ্চয়ই আমাদের যদি নির্দেশ আসে বা আমাদেরকে যদি করণীয় থাকে, আমরাও করব। দাবি না মিটলে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি আন্দোলনরত স্বাস্থ্যকর্মীদের। নগর নিগমের এই স্বাস্থ্যকর্মীরা কাজ বন্ধ করে দিলে পরিষেবা ঠিকঠাক থাকবে তো? সংশয়ে সব পক্ষ। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।